আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো দেখুন আমার ফেসবুক পেজে কিন্তু তেমন বেশি পরিমাণে ফলোয়ার নেই, কিন্তু আমি যখন আমার ফেসবুক পেজে কোনো ভিডিও আপলোড করি আমার সেই ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ চলে আসে। তো সেই জন্য আমার যে দর্শকরা আছে তারা কিন্তু আমাকে অনেক কিন্তু ইনবক্সে মেসেজ করতেছে যে ভাই আপনি কীভাবে ভিডিও আপলোড করেন, যে আপনার ভিডিওতে ভিউজ আসে। আমরা তো অনেক চেষ্টা করতেছি, তারপরেও কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসতেছে না। আমরা অনেক পরিমাণে ভিডিও আপলোড করছি, তারপরেও কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসতেছে না। তো এই সকল বিষয়ের সমস্যার সমাধান আজকের ভিডিওতে আমি দিব। তো আশা করি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিও লাস্টে আমি আপনাদেরকে বলবো মূলত আমি কিভাবে ভিডিও আপলোড করি। তো আশা করি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। তো চলুন এবার মূল ভিডিওতে যাওয়া যাক। তো দেখুন প্রথমে বলি কিভাবে মূলত ফেসবুক পেজের ভিডিওতে ভিউজ আসে। দেখুন আপনি ফেসবুকের মধ্যে যত খোঁজাখুঁজি করে না কেন, যত চেষ্টা করে না কেন, ফেসবুকের মধ্যে এমন কোনো সেটিংস নেই যে সেটিংসটি অন করা মাত্রই ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ চলে আসে। তো এখন আবার বলতে পারেন যে ভাই আপনার কিভাবে ভিউজ আসে। তো আমি বিষয়টা আপনাকে বুঝে বলছি। মানে আপনি যে ভিডিওটি তৈরি করছেন সেই ভিডিওটি অবশ্যই দর্শকের ভালো হতে হবে, দর্শকদের প্রয়োজনীয় হতে হবে, এবং আপনার কথাবার্তা সব কিছু আপনাদের ভালো হতে হবে। কারণ আপনার কোনো একটা দর্শক আপনার সেই ভিডিওটি দেখার পর যদি 1 মিনিট হওয়ার আগে যদি ভিডিওটি ছেড়ে চলে যায়, তাহলে কিন্তু আপনার সেই ভিডিওটির ইমপ্রেশন আস্তে আস্তে কিন্তু ফেসবুক কমিয়ে দেবে, এবং পরবর্তীতে কিন্তু আপনার সেই ভিডিওতে ভিউজ আসবে না। তো ভিডিওতে ভিউ আনার জন্য অবশ্যই আপনাকে কী করতে হবে, প্রথমে আপনাকে কোয়ালিটি ফুল সম্পূর্ণ ভিডিও তৈরি করতে হবে। আপনার ভিডিও কোয়ালিটি যদি ভালো হয়, আপনার সেই ভিডিওটি যদি দর্শকের প্রয়োজনীয় হয়, তাহলে অবশ্যই একজন নতুন দর্শক আপনার সেই ভিডিওটি দেখবে, আপনার ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, এবং আপনার ফেসবুক পেজটিকে সে ফলো করে রাখবে, যাতে সে পরবর্তীতে একটি ভিডিও আপনার সাথে দেখতে চায়। তো অবশ্যই আপনারা সেই বিষয়ের দিকে নজর রাখবেন। ফেসবুক পেজে ভিডিও আপলোড করার কিন্তু দুটি অপশন আছে, একটি হলো মূলত ক্রিয়েটর স্টুডিও, একটি হলো মূলত অফিসিয়াল অ্যাপস দিয়ে। তো অবশ্যই আপনারা সঠিক নিয়মে ভিডিও আপলোড করা শিখবেন, এবং আপনারা অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ ফুল ভিডিও আপলোড করবেন, তাহলে কিন্তু দেখবেন আপনার সেই ভিডিওতে ভিউজ আসে। তো মূলত এখন আমি আপনাদেরকে বলবো মূলত আমি কিভাবে ভিডিও আপলোড করি এবং আমি কিভাবে আমার ভিডিওতে ভিউজ আনি। তো দেখুন আমি কিন্তু অফিসিয়াল ফেসবুক অ্যাপস দিয়ে কিন্তু ভিডিও আপলোড করি, তারপরে ক্রিয়েটর স্টুডিও দিয়ে কিন্তু ভিডিও আপলোড করি। তো এখন আমি আপনাকে বিষয়টি বুঝিয়ে বলছি। আমি কোনো একটা ভিডিও আপলোড করার পরে প্রথমে আমি সেই ভিডিও টাইটেল, ডেসক্রিপশন সবগুলো আগে আমি নোটপ্যাডে সেট করে রাখি। তারপর একটি সেই ভিডিওর থাম্বনেল আমি কিন্তু তৈরি করে রাখি, না হলে কিন্তু পরবর্তীতে সমস্যা হয়ে যাবে। তো আমি প্রথমে কী করি, অফিসিয়াল ফেসবুক যে অ্যাপসটি আছে সেই অ্যাপসে যাই, যাওয়ার পরে আমি সেই ভিডিওটা সিলেক্ট করি, তারপরে একটা টাইটেল দিই, দেওয়ার পরে আমি একটা গ্রুপ সিলেক্ট করি, একটা গ্রুপের মধ্যে আমার সেই ভিডিওটা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে নিচে একটা অপশন আছে, অলরেডি কিন্তু নতুন একটি অপশন আসছে কোলাবোরেটর। তো আমি আমার যে কোনো একটি বন্ধুর বা আমার অন্যান্য যে আইডিয়া আছে সেই আইডিয়াতে আমি কোলাবোরেটর করি, করার পর আমি পোস্ট করে দিই। পোস্ট করার পরে আমি কী করি, ভিডিওটি আপলোডিং কমপ্লিট হতে হতে আমি আবার সরাসরি এখান থেকে ক্রিয়েটর স্টুডিও যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটিতে চলে যাই। যাওয়ার পরে আমি দেখি যে ভিডিওটি আপলোড হয়েছে না। ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে আমি সেই ভিডিওতে ক্লিক করে এডিট অপশনে ক্লিক করে তারপরে আমি সেই ভিডিওটির টাইটেলটি কপি করে ভিডিওর ডেসক্রিপশনে বসিয়ে দিই। তারপরে সেই ভিডিওতে আবার আমি থাম্বনেল বসিয়ে দিই। থাম্বনেল বসিয়ে দেওয়ার পরে সেভ করে আবার আমি ভিডিওটি আপলোড করে দিই। তারপর কিন্তু আমার ভিডিওটি সঠিকভাবে আপলোড হয়। তো আপলোড হওয়ার পরে কিন্তু দেখা যায় আমার সেই ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউ চলে আসে। মূলত আমি কিন্তু এথিক্সটি ফেলন করে কিন্তু আমি ফেসবুকে ভিডিও আপলোড করি, এবং আমার ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ আসে। তো আশা করি বুঝতে পেরেছেন। এই বিষয়গুলো যদি আপনি মেনে কাজ করতে পারেন, ভিডিও আপলোড করতে পারেন, প্রথমে আপনাকে কী করতে হবে, কোয়ালিটিফুল সম্পূর্ণ ভিডিও তৈরি করতে হবে, তারপরে আপনাকে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হবে, তাহলে কিন্তু আপনার সেই ভিডিওতে ভিউজ আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।